হযরতে বাইজিদ বুস্তামিকে সকলেই আমরা ছোট থেকে চিনে এসেছি। বিখ্যাত এই সুফি সাধকের নাম হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। অনেকের কাছে পরিচিত তার মা ভক্তির গল্প থেকেই। কেমন ছিল তার জীবন? আজকের প্রতিবেদনটি তাকে ঘিরেই। বিস্তারিত দেখুন জাহাঙ্গীরের প্রতিবেদনে। হযরতে বাইজিদ বুস্তামির জন্ম ইরানে, অর্থাৎ তৎকালীন পারস্য জায়গাটা ছিল কুমিশ অঞ্চলের বস্তাম শহর। বাবার নাম তাইফুর। বাইজিদের আসল নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে সুরাজ আল বিস্তামি। তিনি যখন পৃথিবীতে আসেন তখন সালটা ছিল 804। সুলতানুল আরেফিনদের সম্রাট নামে পরিচিত হযরতে বাইজিদ বুস্তামি তার ঈশ্বরের বিলীন হবার তত্ত্বের জন্য বিখ্যাত। কিন্তু তার দাদা সুরাসান প্রথমে মুসলিম ছিলেন না, ছিলেন পারসিক ধর্মের অনুসারী, অর্থাৎ জরশত্রুর ধর্মাবলম্বী। কিন্তু পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছিল 3 ছেলে, আদম, তাইফুর আর আলী। তাইফুরের ছেলে হলেন বাইজিদ, আর বাইজিদ বুস্তামি অর্থাৎ বুস্তাম শহরের অধিবাসী। আসলে উচ্চারণটা হবে বস্তামি অর্থাৎ বস্তামবাসী। বাইজিদের বাল্যকাল নিয়ে তেমন কিছু জানা যায় না। এটুকু শোনা যায় তার বেশিরভাগ সময় কেবল ঘিরে আর মসজিদেই কেটেছিল। ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে ঘর, এভাবেই বেড়ে ওঠেন বাইজিদ। বাবা মা দুইজনেই ছিলেন ধার্মিক। জাগতিক ভোগ বিলাস থেকে দূরে থাকলেও সুফি সাধক থেকে দূরে থাকেননি তিনি। নিজের বাসায় মানুষকে নিয়ে আসতেন, তিনি ইসলাম নিয়ে আলোচনা করতেন। ইসলামী আলোচনা করার জন্য মূলত ঈশ্বরের বিলীন হবার আশায় মসজিদে ভোগবিলাসের লোভ ত্যাগ করেন বাবা চাচার মতো। তার ছোটবেলার জনপ্রিয় একটি কাহিনী আমরা স্কুল থাকতে পড়ে এসেছি, যেখানে বাইজিদের মাতৃভক্তির পরিচয় পাওয়া যায়। এক রাতে তার ধার্মিক মা ঘুম ভেঙে গেলেন, পানি পান করতে চাইলেন, কিন্তু ঘরে পানি ছিলেন না। কলসিকালি তখন বালক বাইজিদ পানি আনতে বেরোলেন। রাত দুপুরে দূরের এক ঝর্ণা থেকে পানি ভরে তিনি যখন ঘরে ফিরলেন, অবশেষে তখন তার মা আর জেগে নেই, আবারও ঘুমিয়ে পড়েছেন। কিন্তু বাইজিদ মায়ের ঘুম না ভাঙিয়ে মায়ের কাছে সারা রাত দাঁড়িয়ে রইলেন, যেন মায়ের ঘুম ভাঙার সাথে সাথে পানির গ্লাস দেখতে পেতে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভাঙেনি। হঠাৎ মায়ের ঘুম ভাঙার পরে দেখলেন বাইজিদ পানির গ্লাস নিয়ে পাশে দাঁড়িয়ে।